দেখো বন্ধুরা, একটা কাকরোল হয়েছে, ওই নিয়ে যুদ্ধ করছে, কেননা গাছের ফল তো বলো। আর এই যে এখন সকালের ব্রেকফাস্ট করছি বেলা 12টায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে না সকাল সকাল সমস্ত বাসি কাজ, মানে বাসি না, সংসারের সব কাজ করে ফেলেছি। বাজারে গেছি, বাজার করেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবারে আমি রান্না বসবো। জানো তো, আজকে তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করে উঠতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ। তা বন্ধুরা, আমি এখানে রান্না বান্নাটা শুরু করে দিলাম। তা চলো তোমাদের সাথে এগুলোই শেয়ার করি, কি করব বলো। আর রোজ দিন তো শরীরটা একরকম থাকে না বলো, শরীরের কথা কিছু কেউ বলতেও পারে না, এই ভালো এই মন্দ, এমনই একটা মানে মানুষের শরীর এই রকমই হয়। তা আমি দেখো বাজার টাজার সেরে এসে না স্নানটা সেরে নিয়েছি ভালো করে। আজকে একটু মাথার চুল টুল ভিজে ভালো করে স্নান করে নিলাম সবার প্রথমে। ভালো লাগছে না বললাম না শরীরটা। তা দেখো স্নান করে এসেই মানে ঝটপট করে একটু রান্না করছি, এদিকে বেলাও তো গড়িয়ে যাবে বলো। আর আজকে সোমবার, বর দোকানের দিকে একটু গেছে, চলে আসবে। ভাত খাবো সকালবেলাটা, ভাত খাবো মানে দুজনে একসাথেই। মেয়ে তো এখন থাকেই না, তাই এখানে আমার ছোলা ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আবার কতগুলো আলু সিটি মেরে নেবো। আর মাংস বলো, মাছ ডিম এসবে না আলু না দিলে আমার যেন ভালোই লাগে না, যেহেতু আলুটা আমি এত পরিমাণে ভালোবাসি, তোমাদের কি বলবো জানো না, ভীষণ ভালোবাসি। আর বরের তো খাওয়া বারণ, বরকে দিলে আমি বলি কি এটা তুমি খাবে না, রেখে দেবে। আমি নিয়ে নিই, সত্যি বলতে বরকে দেই না আলুটা। তা দেখো এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেব। আর এখানে আমি মশলাটাও করে নিচ্ছি একটু। আর মানে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি বলো। এই দেখো পটল, কেননা এখন পটল এখন বলে কথা না, পটলের যে কোনো রান্না বলো আমাকে দেবে, আমি ভীষণ তৃপ্তি সহকারে খাবো, এমনই একটা ব্যাপার জানো না। আর এখন তো পটল ভাজা হলে আর কোনো কথাই নেই, ডালের সাথে আমি সেটাই করি। যখনই বাজারে যাই একটু বেশি করে বেশ পটলটা আনি, পটল ভাজা বলো পোস্ত যাই রান্না করবা না কেন আমার খুব ভালো লাগে বন্ধুরা। তা আজকে তো পটল ভাজা করছি আর ছোলার ডাল আর ওই মাংসটা করবো। আর বর বলে দিয়েছিল বাজার যাওয়ার সময় একটু কাঁচা আম এনো, আমের টক খাবে, তার মনে হয় খেতে ইচ্ছে করছে। আমটা কেটে দেখলাম না একটু রং ধরে গেছে, কিন্তু আমটা ভীষণ পরিমাণে টক। আমি কিন্তু বয়েল করে ফেলে দিয়েছি বন্ধুরা। তারপরের অবস্থা আমি কীরকম হবে আমি বলতে পারছি না, যখন রান্না করব খাবো তোমাদের নিশ্চয়ই জানাবো। তা দেখো এখানে সামান্য জিরে দিয়ে আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে হালকা ভাজা করে নিলাম, করে নিয়েই পেঁয়াজটাও বেশ ভালো ভাজা করে নিয়েছি, ওটাও হালকা করেই ভেজেছি। ভেজে মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ হলুদ, লবণটা একটু পরিমাণে কম দিলাম যেহেতু মাংসের মধ্যে না আজকে একটু লবণ মেখে রেখেছি। আর এই যে কাঁচা লঙ্কা কুচি মানে চিড়ে চিড়ে দিয়ে রাখলাম। আর এই যে মাংসটা ম্যারিনেট করেই আমি কিন্তু স্নানে গেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি অনেকক্ষণ হলো। আর মাংসের মধ্যে দিয়েছি আজকে তোমার গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল আর লবণ আর ধনের গুঁড়ো, এই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ওটাও বেশ কিছুক্ষণ থাকলো, আর ভালোও হয় বলো ম্যারিনেট করে রাখলে। আর এই দেখো বেশ কষা কষা করে রান্না করার খুব ইচ্ছে আছে আর মুখে না কোনো স্বাদ পাচ্ছি না, ভালো লাগছে না আর কি। আর দেখবে মুরগির মাংসটা একটু কষাই ভালো লাগে, খাসির মাংসটা একটু পাতলা ঝোল ভালো লাগে বলো। খাসির মাংসটা সেভাবে হয় না আমাদের বাড়িতে, যেহেতু আমার বরের শরীরটা মানে বারণ, মানে একদমই বারণ, সেখানে হয়তো হয় খুব কমই হয়, তুলনামূলকভাবে মুরগিটাই বেশি হয় বন্ধুরা। তাই দেখো এখানে সেই সেদ্ধ করে একটু ভাজা করে রেখেছিলাম আলুগুলো, সেগুলোও দিয়ে দিলাম। এটা ভালো করে বেশ কষিয়ে নেব। এখানে মাংসটা বসিয়ে দিয়ে বড় চলে এসে ডাকছে। আমি বলেছিলাম যে একটা কাঁকরোল আছে গাছে, আজকে যে করে হোক পারতে হবে, কেননা ওটাও দেখো ফল থাকলেই কিন্তু ওটা আস্তে আস্তে তার বয়সটাও বেড়ে যাবে, আর খেতে পারবো না। একটাই কাঁকরোল দেখতে পেরেছি, দেখো গাছের ফল বলো, ফেলে দেবো, পেরে নিলাম। একটা ফলই যে করে হোক দুজনে মিলে ভাজা করে খেয়ে নেব। পেরেছি, আছে কিন্তু গাছে জানো ছোট ছোট কতগুলো করা আছে, ওগুলো হয়তো হবে আশা করছি, খেতে পারবো বলে। দেখো বন্ধুরা এই যে আজকে রান্না বান্না, এখন কিন্তু বেলা বাজে 12টা জানো তো, এখন খাবো সকালের ব্রেকফাস্ট, বুঝতে পেরেছো। বর তো চলে এসছে, ভাতটা বেড়ে নিই, আর আসলে আর কোনো কথা নেই, খাবার দাও এরকমই করতে থাকে, মানে এটাই ব্যাপার, মানে বাড়তে দিতে চাইবে না,
মানে তাকে আগে দাও। তাহলে ঝটপট করে তাকে দেখো দিয়ে দিলাম আগে 2 পিস মাংস দিয়ে, আবার চাটনি বললো আমাকে একটু চাটনি দাও পাশে। চাটনিটা খেয়ে দেখলাম মনে হচ্ছে একটু ভালো হবে, শুধু চাটলাম, চেটে দেখলাম, কিন্তু আমটা ভীষণ টক ছিল জানো তো, অনেকটা সুগার ডাস্ট লেগেছে, আর আমারটা তো বেশ অনেকটা চিনিও লেগেছে, দুভাগে করতে হয়েছে। আর এখানে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, বেলা 12টা বেজে গেছে, কিছু করার নেই, আমাদের ব্যবসায়ী টাইম, এটা হচ্ছে ব্যবসায়ী টাইম। তার মানে বুঝতেই তো পারছো লাঞ্চ কখন করব জানি না, সবই তেনার ইচ্ছা আর কি, এটাই হচ্ছে মোদ্দা কথা বন্ধুরা। তা দেখো খাওয়া দাওয়ার পরে যেগুলো বাসন ছিল সেগুলো একটু মেজে নিলাম। তা বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, ভালোবাসা দিও আমাকে, তাহলে কিন্তু আমি একটা মানে জায়গাটা করতে পারবো এই প্ল্যাটফর্মে। তো দেখো আমার বাসন টাসনগুলো মাজা হয়ে গেলে, এবার একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কড়াটা দেখছি কি একটা জায়গা না একটু কেমন হলুদ হলুদ হয়ে আছে, ওটাকে আবার ভালো করে একটু আমার না সব ভালো লাগে জানো, কড়া মাজতে ভালো লাগে না, কারণ প্রচুর গায়ে শক্তি লাগে জানো তো, আমার মনে হয় গায়ে অত শক্তিও নেই, তার জন্যে হয়তো আমার ভালো লাগে না। যাই হোক সংসার মানেই কাজ করতেই হবে, একার সংসার কাকেই বা বলবো যে করে দাও, এই ভালো আছি, করতে পারলে করলাম, না করতে পারলে ফেলে রাখলাম, তাই না বলো। আর কেউ থাকলে তখন তাকেও দেখো সব টাইম মতো আমাকে করে দিতে হবে, সব কিছুই না করে দিতে পারলেও সমস্যা হবে। আর এই দুজনের সংসার রান্না করতে পারলেও ভালো, না করতেও ভালো। তা দেখো আমার ওভেনটাও পরিষ্কার করে নিলাম বন্ধুরা। এখন দেখো এখন বাজে ঘড়ির কাটায় বিকেল 5টা, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি বন্ধুরা, রেস্ট নিয়ে আবার চলে এলাম চা করতে। বর বললো একটু দোকানের দিকে বেরোবে, ঝটপট করে একটু চাও করে নিলাম। তা চলো আমাদের সাথে চা খেয়ে নেবে তোমরাও। তা এখানে চা 2 কাপ চা, আমি সবসময় জানোই তো স্টিলের গ্লাসেই চাটা খাই, ওই যে আমার মনে হয় যেন কাপে খেলে ঠান্ডা হয়ে যায়, যার জন্যে আমি স্টিল গ্লাসে খাওয়ার অভ্যেস। আর এই যে একটু বললাম না রেস্ট নিয়েছিলাম, বিছানার পাতে গুছাবো, সবই করব, বড় বেরিয়ে যাবে। আর এখন তো সেভাবে পুজো টুজো দিতে পারছি না, অসুস্থ না উঠলে, তাই খেয়ে নিয়ে দেখো আমার শরীরটা না ভীষণ খারাপ, উঠে বসে আছে, ভালো লাগছে না, মাথাটাতে যেন কেমন যন্ত্রণা করছে জানো না বন্ধুরা। তা যাই হোক খেয়ে নিই, শরীর খারাপ থাকলেই বা কি আর না থাকলেই বা কি, সংসারের কাজ করতেই হবে। তা বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আরও একবার বলছি লাইক কমেন্ট করে যেও, ভালোবাসা দিও, পাশে থেকো। তা চলো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, আমরা দুজন মিলে এখানে চা খেয়ে নিচ্ছি, আবার কোনো অন্য ব্লগে দেখা হবে তোমাদের সাথে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।